হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আরো একটা নতুন হেয়ার ড্রাইং ব্লগ নিয়ে, আর নতুন শাড়ি পরে। তোমরা যারা রেগুলার আমার ব্লগ দেখো তারা অবশ্যই জানবে কোনটা নতুন জামা, কোনটা পুরনো জামা, কোনটা অনেক বেশি পুরনো, মানে অনেক ব্লগ করেছি তোমরা জানোই। তো আজকের এই যে শাড়িটা, আজকে ক্যামেরাটা আমি একটুখানি অন্যরকম ভাবে রেখেছি, নইলে তোমরা আমার ফুল ভিউটা দেখতে পাও। তো যাই হোক, ফটো শেয়ার করব তোমাদের সাথে। পুরো এই শাড়ির যে ভিউটা পুরোটা তোমরা তাতে দেখতে পারবে। বাট এমনিতে তো বুঝতেই পারছো শাড়িটা, এই যে দেখো, শাড়িটা চলে যাচ্ছে বাটিক প্রিন্টের ওপর। অসম্ভব সুন্দর শাড়ি। অনেক দিন দিয়ে কিনবো কিনবো কিনবো, সামনে আসছে, অ্যাড টু কার্ট করে রাখছি, বাট বুক করা হয় না। বাট ফাইনালি আর থাকতে পারলাম না, বুক করে ফেললাম। কারণ বেশ কিছু শাড়ি আমি এবারে কিনবো, কয়েকটা ব্লাউজ কিনেছি, তোমাদের সাথে সেটা শেয়ারও করেছিলাম। বাট এবারে কয়েকটা শাড়িও আমাকে কিনতে হবে, কারণ অনেক দিন হয়ে গেল সেম শাড়িগুলো পরে ব্লগ আসছে। তো এই ভিডিওগুলো করার জন্য না প্রচুর শপিং করতে হচ্ছে, সত্যি বলছি। সো যাই হোক, শাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর। আর এই কালার আমার কাছে সত্যিই ছিল না। এটা হচ্ছে একেবারে ডার্ক গ্রিন, যেটাকে আমরা শ্যাওলা কালার বলি, সেই শ্যাওলা কালার। তো এই কালারের শাড়ি আমার কাছে সত্যিই ছিল না। ফার্স্ট টাইম শ্যাওলা কালারের শাড়ি পরছি। আমি জানি না, আমার গায়ের রং তো শ্যাম বর্ণ, বাট আমাকে এই শ্যাওলা কালারের শাড়িটা কেমন লাগছে জানি না। তোমরা দেখে কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও যে এই শাড়িটা আমার গায়ে কেমন মানিয়েছে। কারণ যাদের ফর্সা হয় না, যারা একদম টুকটুকে ফর্সা, তাদের গায়ে যে কোনো কালার মানিয়ে যায়। বাট যাদের রং একটু চাপা, তাদের গায়ে সব রকম কালারটা কিন্তু মানায় না। তো এই যে দেখে কিন্তু বলো কেমন হয়েছে শাড়িটা, ঠিক আছে? তো আজকে হেয়ার বান বানিয়ে এসেছি আফটার হেয়ার ওয়াশ। তো হেয়ার ড্রাইং তো করবোই, আর এটা হেয়ার ড্রাইং ব্লগই। তো শুরুতে জাস্ট একটু কথা তোমাদের সাথে বলে নিলাম। তো চলো এবারে হেয়ার ড্রাইংটা স্টার্ট করব। এখানে করব না, চলে যাব কিচেনে। এখানে হেয়ার ড্রাইং ব্লগ করা যায় না, বিকজ এইখানে দেখো দড়ি টাঙানো রয়েছে। এবারে যখনই চুলটা ঝাড়তে যাব, দড়িতে গিয়ে গামছাটা পুরো ফেসে যাবে। তো চলো কিচেনে চলে যাই, গিয়ে বাকি ভিডিওটা কমপ্লিট করি। চলে আসলাম কিচেনে। কিচেন স্পেসটা একটুখানি চওড়া বড়, তো এখানে হেয়ার ড্রাইং ব্লগ করতে আমার খুব সুবিধা হয়। আর লাস্ট কিছুদিন আমি ছাদে গিয়ে হেয়ার ড্রাইং ব্লগ করছিলাম, 2-3টে ব্লগ করেছি ছাদে গিয়ে। বাট আজকে না অনেক বেলা হয়ে গেছে, প্রায় 3:30 বাজতে যায়। আর ছাদে যেতে ইচ্ছা করছে না, কারণ রোদ অলরেডি হয়তো চলে গেছে, বা একদম নরম হয়ে গেছে, হালকা হয়ে গেছে রোদটা। সো ভাবলাম রুমেই করে নিচ্ছি আজকে। তো চলো, আমি পুরো হাঁফাচ্ছি। আগে শাড়িটাকে গুটিয়ে নিই। শাড়িটা না ভীষণ বড়, ঠিক আছে? এই শাড়ি পরে মানে বাইরে বেরোনো খুব ডিফিকাল্ট হবে আমার জন্য। বড়টা কেন হয়েছে জানো তো? বিকজ শাড়ির মধ্যে ব্লাউজ পিস আছে, সেটা আমি কাটিনি। ব্লাউজ পিসটা এর মধ্যে রয়ে গেছে, তো সেই কারণে শাড়িটা আরো বেশি বড় হয়ে গেছে। কমপ্লিট। এবারে করব হেয়ার ড্রাইং। চুলটা আজকে শ্যাম্পুটা সামনে করে করেছিলাম, বাট আবার বানটা ব্যাক সাইডে বানিয়ে নিয়েছি পরে, কারণ ফ্রন্ট বান বানিয়ে কেমন একটা লাগে, লোকনাথ বাবা লোকনাথ বাবা। ওকে চলো, সিনথেটিক শাড়িগুলোর এই একটা মুশকিল, বুঝলে খুলে যায়, ড্রাই করতে করতে খুলে গেল। চলো কমপ্লিট। আর এখন লাগাবো আমি লিবন। আমাকে আমার এক সাবস্ক্রাইবার সাজেস্ট করেছে যে এই লিবন লাগানোটা ঠিক নয়, কারণ আফটার হেয়ার ওয়াশ যেহেতু এটা লাগানো হচ্ছে, সো এটা হেয়ারের মধ্যেই রয়ে যায়। একদম ঠিক কথা বলেছে যে এটা হেয়ারের মধ্যেই রয়ে যায়। অনেক কন্ডিশনার আছে যেগুলো বিফোর ওয়াশ লাগানো হয়, অ্যান্ড ওটাও ওয়াশেবল, মানে লাগাবার খানিকক্ষণ রাখো 2-3 মিনিট, তারপর ওটাকে আবার ওয়াশ করে দাও। ওই কন্ডিশনারগুলো ভালো হয়, এটা আমিও জানি। তো থ্যাংক ইউ ফর ইউর সাজেশন। এই লিবনটা শেষ হয়ে যাক, তারপরে আমি ওই কন্ডিশনারটা অবশ্যই কিনবো, কারণ এখন কিনে নিয়ে আসলে লিবনটা ফেলা যাবে পুরো।
রেখে 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 ওটা এক্সপায়ার হয়ে গিয়ে নষ্ট হয়ে যাবে। লিভনেরও খুব দাম, খুব যে সস্তায় পাওয়া যায় তাও কিন্তু নয়। ওকে, চলো কমপ্লিট। অনেক বেলা হয়েছে, এখনো লাঞ্চ করিনি আমি, এইবারে বসবো লাঞ্চ করতে। আর আজকে খুব মুশকিল হলো, এত বেলায় হেয়ারটা ওয়াশ করলাম, চুল এখনো পুরো আমার ভেজা রয়েছে, বাট ছাদে যাওয়া হলো না, চুলটাকে তো শুকনো করতে হবে, সেটা আর করা হলো না। যাই হোক, বাড়ি যাচ্ছি, সরি রুমে যাচ্ছি, গিয়ে রুম হিটারটা অন করে দেবো, ঘরের টেম্পারেচারটা একটু গরম হলে চুলটা আমার শুকিয়ে যাবে। ব্যাস, হেয়ার ড্রাইং ব্লগ কিন্তু আমার কমপ্লিট। শাড়িটা কি বড় কি বড়, মানে এতটা, 1 হাত মতন কাপড় তো হচ্ছে তোমার ব্লাউজ পিস রয়েছে প্রায় 1 হাত, সেই কাপড়টা অ্যাড রয়েছে, তার মানে বুঝতেই পারছো কতটা বড় শাড়ি। খুব সুন্দর হয়েছে, আমার তো খুবই ভালো লাগছে। এইবারে এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে এটা কিন্তু তোমরা আমায় জানাবে, কারণ যতক্ষণ না তুমি সাজাগুজো করো বা একটা ভালো ড্রেস পরো, যতক্ষণ না সামনে থেকে কেউ তোমাকে এসে বলছে যে খুব ভালো লাগছে বা তোমাকে এই কালারটায় মানিয়েছে বা তোমাকে এই ড্রেসটায় মানিয়েছে, ততক্ষণ ঠিক মানে কি বলবো, সেই ভালো লাগাটা পাওয়া যায় না। সো চলো, হেয়ার ড্রাইং ব্লগ কিন্তু কমপ্লিট। তোমরা দেখো কেমন লাগলো কমেন্ট করে জানিও, শাড়িটা পরে কেমন লাগলো সেটাও জানিও। আর হয়তো শাড়িটার ব্লগ এর আগে আমি একটা পোস্ট করেছি, মানে নতুন শাড়ি কিনে শাড়িটা পরে আমাকে কেমন লাগছে তার উপরে একটা ব্লগ অলরেডি পোস্ট করা হয়ে গেছে। তো যারা ওটা দেখেছো তাতেই কমেন্ট করে দিয়েছো, যারা ওই ব্লগটা দেখোনি তারা এই ব্লগে কমেন্ট করে আমাকে জানিও যে আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে। তো চলো আজকে এই অবধি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।